বন্ধুরা, এটা একটা কোচিং সেন্টারের একটা রিসিপ্ট টাইপের নর্মাল একটা ডিজাইন, কিন্তু এখানে দু জায়গায় ডট ইউজ করা হয়েছে হাফটোন। আমি ক্লায়েন্টকে বলেছিলাম যে এখানে আমি রিভার্স করে দিচ্ছি, কিন্তু ওরা বলছেন না, আমার সেম টু সেম ডিজাইন লাগবে, অর্থাৎ হাফটোনই লাগবে। তো কীভাবে এই ধরনের হাফটোন করবো আমি তোমাদের দেখাবো। তো তোমরা দেখতে থাকো, তাহলে তোমরা তোমাদের ডিজাইনের মধ্যে কিন্তু হাফটোন ব্যবহার করতে পারবে। বন্ধুরা, আমরা চলে এসেছি আমাদের কম্পিউটার স্ক্রিনে। আমাদের যেমন ম্যানুস্ক্রিপ্ট ছিল ঠিক তেমনই কিন্তু আমি টোটাল রিসিপ্টটা কিন্তু বানিয়ে ফেলেছি। আমরা ক্যালিব্রি ফন্ট ব্যবহার করেছি, অরিজিনালও কিন্তু ক্যালিব্রি ফন্ট ছিল, খুব কমন ফন্ট। শুধুমাত্র বন্ধুরা আমরা এখানে কিন্তু যেখানে আমাদের হাফটোন ব্যবহার করা হবে, অর্থাৎ এই পোর্শনটা এবং এই পোর্শনটা, এই দুটো পোর্শনে কিন্তু আমি এখনও হাফটোন ব্যবহার করিনি। তার কারণ হচ্ছে যে আজকে যে টিউটোরিয়াল সেখানে আমরা শিখবো যে বিলে বা রিসিপ্টে বা চালানে আমরা কীভাবে হাফটোন ব্যবহার করব। আমরা বলে রাখি যে যাদের পোস্টস্ক্রিপ্ট প্রিন্টার আছে বা 300 DPI প্রিন্টার আছে, তা কিন্তু খুব সহজেই কিন্তু এখানে গ্রে স্কেল বা অন্য কোনো কালার ব্যবহার করলে কিন্তু হাফটোন চলে আসে। কিন্তু যাদের নন পোস্টস্ক্রিপ্ট প্রিন্টার, তাদের কিন্তু ডট করে নিয়ে আসতে হয়, অর্থাৎ হাফটোন তৈরি করতে হয়। তবে CorelDRAW থেকে কিন্তু আমরা ফটোশপে খুব ভালো হাফটোন করতে পারি, তোমাদের আমি দেখিয়ে দেবো, যেখানে তোমরা হাফটোন করলে কিন্তু খুব ভালো প্রিন্ট হবে। এখানে তোমরা লক্ষ্য রাখবে যে যে লেখাগুলো আছে তার পেছনে কিন্তু হোয়াইট ইউজ করা হয়েছে, তার কারণ যাতে লেখাগুলো কোনো ডিস্টার্ব না হয়, সেটাও কিন্তু আমরা করব। তো এই পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই তোমরা দেখবে। আমাদের এখানে এই যে পুরো বক্সটা আছে, এই বক্সের মতো করে কিন্তু এখানে একটা বক্স তৈরি করা আছে, এই যে বক্সটা। আবার এখানেও সেম একটা বক্স তৈরি করা আছে, ঠিক আছে। তার মানে যেখানে আমাদের হাফটোন তৈরি করা হবে সেখানে সেই মাপে কিন্তু একটা বক্স আমাদের তৈরি করতেই হবে। এবারে দুটো বক্স যদি একই ম্যাপের হয়, অর্থাৎ এরও যদি হাইট 10 মিলিমিটার হয় এবং নিচেরটার ক্ষেত্রেও যদি 10 মিলিমিটার হয়, তাহলে কিন্তু একটা বক্স তৈরি করে আমরা ক্রপ করে দুটো পোর্শন আমরা করে নিতে পারি। এক্ষেত্রে ওপরের যে বক্স সেটাও 10 মিলিমিটার হাইট এবং নিচের যে বক্স সেটাও কিন্তু 10 মিলিমিটার হাইট, তাই আমরা একটা ডট করলে কিন্তু দুটোর মধ্যে আমরা ব্যবহার করতে পারবো। কিন্তু যদি আমাদের দুটো হাইট আলাদা হতো, তাহলে কিন্তু আমরা দুটো ডট আমাদের করতে হতো, কারণ কোনো ডটকে কিন্তু আমরা স্ট্রেচ করতে পারবো না, ছোটো করতে পারবো না বা বড় করতে পারবো না। ছোটো বড় করলে কিন্তু ডট নষ্ট হয়ে যায়। ওকে, তাই আমরা কি করব না, প্রথমে আমরা কি করব না, উপরে যে বক্সটা আছে এই বক্সটাকে আমরা নিয়ে নেব এবং এখানে আমরা 10% ব্ল্যাক আমরা ফিল করব, ঠিক আছে, অনলি 10%। আর এর যে আউটলাইন, এর আউটলাইন কিন্তু আমাদের লাগবে না, তার কারণ আউটলাইন অবস্থায় কিন্তু আমরা ডট করব না, ঠিক আছে। আউটলাইন কিন্তু অলরেডি আমাদের আছে, আমরা এটাকে কিন্তু অফ করে দেব। আমরা এই যে 10% যে ব্ল্যাকটা আছে এটাকে আমরা এক্সপোর্ট করে নেব, ফাইলে ক্লিক করব এবং এক্সপোর্টে ক্লিক করব। এখানে আমরা 1 2 3 নাম দিচ্ছি এবং এটাকে আমরা জেপিজিতে এক্সপোর্ট করে দিচ্ছি ডেস্কটপে। ওকেতে আমরা ক্লিক করব। আর এবারে আমরা চলে যাবো হচ্ছে ফটোশপে। আমার ফটোশপ ওপেন করাই আছে, আমরা ওপেনে ক্লিক করব। আর এখান থেকে আমরা 1 2 3 যে ফাইলটা আছে এই ফাইলটাকে আমরা ওপেন করে নেব। এটা কিন্তু অনেকটা হোয়াইটের মধ্যে দেখতে পাচ্ছি, তার কারণ হচ্ছে যে এটা কিন্তু 10% ব্ল্যাক আছে, ঠিক আছে। আমরা প্রথমে ইমেজ মোডে ক্লিক করব এবং গ্রে স্কেলে কনভার্ট করে নেব। ওকেতে আমরা ক্লিক করব। আমরা আবার চলে যাব ইমেজ মোড এবং বিটম্যাপ। আচ্ছা, এখানে আউটপুট আমাদের 300 থাকবে এবং মেথড থাকবে হচ্ছে হাফটোন স্ক্রিন। যদি তোমাদের এখানে অন্য কিছু অপশান সিলেক্ট করা থাকে, তোমরা কিন্তু এখানে হাফটোন সিলেক্ট করে নেবে। করার পর তোমরা ওকেতে ক্লিক করবে। আর এখানে আমাদের যে সেটিং সেটা হচ্ছে যে আমাদের ফ্রিকোয়েন্সি এটা 50 থাকবে, অ্যাঙ্গেল সবসময় কিন্তু 45 থাকবে, সব ক্ষেত্রে কিন্তু 45 থাকবে, ঠিক আছে। যদি আমাদের খুব বেশি ডট ইউজ করতে হয়, অর্থাৎ সরু ডট, তাহলে কিন্তু এখানে আমরা 50টাকে 60 70 80 করতে পারি। আর মোটা ডট করার জন্য কিন্তু আমরা কমাবো, ঠিক আছে। কিন্তু এক্ষেত্রে আমরা একটা অ্যাভারেজ 50 করে নিচ্ছি। শেপ সবসময় কিন্তু আমাদের ডট থাকবে, ঠিক আছে। আমাদের এখানে রাউন্ড ডট থাকবে, কখনোই কিন্তু এটা ডায়মন্ড থাকবে না। বাই ডিফল্ট অনেক সময় এটা ডায়মন্ড থাকে, কিন্তু এটাকে আমরা চেঞ্জ করে রাউন্ড ডট করে নেব এবং আমরা ওকেতে ক্লিক করব। আমি একটু জুম করছি, ঠিক এমনিভাবে কিন্তু ডটটা তৈরি হয়ে যাবে। আর এটাকে আমরা ফাইল এবং সেভ অ্যাজ করব। এটাকে আমরা ডট নামে
টিপ মোডে আমরা সেভ করে নেব এবং ওকেতে আমরা ক্লিক করে দেব, সেভে ক্লিক করে দেব। আমাদের কাজ এখানে মোটামুটি শেষ। এবার আমরা চলে যাবো CorelDRAW-তে। আর এখানে আমরা Ctrl+I প্রেস করবো। Ctrl+I মানে হচ্ছে ইম্পোর্ট। এখান থেকে আমরা ডটটা ইম্পোর্ট করে নেব, খুব হালকা ডট। আর এটাকে আমরা কিন্তু বক্সের মধ্যে আমরা বসিয়ে নেব। সবার প্রথমে আমরা এটাকে নিয়ে ঠিক এই পজিশনে আমরা আসব, আর এখানে আমরা এভাবে সেটিং করে নেব। করার পর আমরা এটাকে সেন্ড টু ব্যাক করব। কন্ট্রোল চিপে আমরা এন্ড প্রেস করতে পারি, তাহলে কিন্তু এটা সেন্ড টু ব্যাক হয়ে যাবে। ঠিক আছে, সেম এই ডটটাকে আমরা কপি করব, আর আমরা এটাকে এখানে আমরা বসিয়ে নেব ঠিক এইভাবে, আর এটাকেও আমরা সেন্ড টু ব্যাক করে দেব। কিন্তু এখানে আমাদের ডটটা এই পুরো জায়গায় চলে আসছে। আর আমরা এটাকে ছোটো করার জন্য কিন্তু আমরা ইউজ করবো হচ্ছে ক্রপ টুল। কখনোই কিন্তু এটাকে আমরা চেপে ছোটো করব না। ওকে, আমরা চলে যাবো ক্রপ টুল, আর এইভাবে আমরা ড্র্যাগ করব, আর ঠিক এত অবধি আমরা ড্র্যাগ করব এবং ডবল ক্লিক করব। ঠিক আছে, তো এখানে আমাদের ডট বসে গেছে, কিন্তু আমরা এখানে এখনও ব্ল্যাকের নিচে আমরা হোয়াইট ইউজ করি লেখা টেক্সটের পেছনে। আমরা লেখাটা আমরা সিলেক্ট করব, Ctrl+C করে আমরা কপি করব, হোয়াইট ফিল করব এবং এটাকে আমরা 2 পয়েন্টের হোয়াইট ফিল করব এবং পেস্ট করে দেব। এবং এই লেখাগুলোর ক্ষেত্রেও কিন্তু আমরা লেখাগুলো কপি করব। প্রথমে সিলেক্ট করব, Ctrl+C করে কপি করব, হোয়াইট ফিল করব, আউটলাইন 2 পয়েন্টে দিয়ে নেব এবং পেস্ট করে দেব। তাহলে কিন্তু আমাদের এর ব্যাকগ্রাউন্ডে কিন্তু হোয়াইট চলে আসবে। ওকে, সেম যেমন এখানে আছে। তো বন্ধুরা, এইভাবে কিন্তু আমরা ডট ব্যবহার করতে পারি, হাফটন ব্যবহার করতে পারি যে কোনো বিলের মধ্যে। যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর অবশ্যই কিন্তু সাথে থাকবে। থ্যাংক ইউ।